তো বন্ধুরা দেখেন আজকে আমি তালের বড়া পিঠা বানাইছি আর পিঠাগুলো কেমন হলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, লাকি কিচেন অ্যান্ড ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি এখানে তাল নিছি, দুইটা তাল নিছি আর দুইটা তাল দিয়ে আজকে আমি আপনাদের তালের বড়া পিঠা বানাই দেখাবো। তো তালগুলো কিভাবে বের করতে হবে দেখেন, আমি এরকম একটা ঘষণি নিছি। তা এটা দিয়ে আমি তালগুলো সব বের করব। এটা দিয়ে মানে তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে আমি তাল বের করে নিলাম, তো আমার এতটুকু পরিমাণ হয়েছে। তো এর ভিতরে আমি চালের গুঁড়ি দিয়ে দেবো আর মানে যা যা প্রয়োজন সবগুলো দিয়ে তারপর মাখাবো। তো আমি এখানে মাপে নিই নেই, মানে মাপা ছাড়াই কিছু চালের গুঁড়ি নিছি। চালের গুঁড়ি আগেই আমার ভাঙানো ছিল। তো সবচেয়ে মজা হয় যখন মানে সাথে সাথে বাইটটা যে চালের গুঁড়ি দিয়ে করা হয় সেগুলো, আর সাথে কিছু ময়দা নিছি, অল্প একটু ময়দা নিছি যাতে পিঠাটা একদম বেশি শক্ত না হয়ে যায়। কারণ আমাদের বাসায় তো বাচ্চারা আছে, যার কারণে একটু নরম নরম থাকলে ওরা খেতে বেশি পছন্দ করে। কারণ শুধু চালের গুঁড়ি দিলেই আবার পিঠাটা বেশি শক্ত হয়ে যায়। আর এখানে আমি কিছু নারকেল কোড়া নিছি আর এখন চিনি নেব। তো এই দেখেন আমার পরিমাণ মতো চিনি দিয়েছি আর একটু লবণ নেব। এছাড়া বেশি কিছু দরকার নেই পিঠাগুলোয়, একদম খুব সহজ আর সিম্পল একটা পিঠা। তো আমি একটু লবণ নিয়েছি পরিমাণ মতো, যাতে বেশি না হয়ে যায়। তো এখন সবগুলা একসাথে মাখবো, মাখিয়ে তারপর কিছুক্ষণের জন্য রেখে দিতে হইবে। তাহলে যেহেতু চালের গুঁড়িটা শুকনো চালের গুঁড়ি, তো একটু ভিজবে। তো এই যে আমি মাখছি, একটু শক্ত শক্ত করে মাখছি, তাহলে পিঠাটা খাইতে অনেক ভালো লাগবে। আর এটা যেহেতু চিনি গলবে যখন, তখন আরেকটু নরম হয়ে যাবে। যার জন্য এখন আমি হাতটা ভালো করে পরিষ্কার করে নেব আর এদিকে একটু সময়ের জন্য রেখে দেব। দেখেন, তো আমি কিছু সময়ের জন্য প্রায় 10-15 মিনিট জন্য রেখে দিছিলাম। তো অনেকটাই মোটামুটি হয়ে গেছে। আর এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিছি ভাজার জন্য। আজকে চুলায় ভাজবো, গ্যাসে ভাজবো না। তো আমি তো জানেন আমি ভিডিও বাহিরে করি, তো আজকে ভিডিওটা আমি বাসার ভিতরে করতে আসি। বাসার ভিতরে আমার যে চুলা আছে ওইখানে করতে আসি। আর আমি এভাবে করে একটু দলা পাকাই পাকাই নিতে আসি, যেহেতু একটু শক্ত শক্ত রাখছি। যার জন্য আমার কাছে আবার একটু শক্ত পিঠা অনেক ভালো লাগে। কিন্তু কী করবো, বাচ্চারা আসলে একটু নরম পিঠাই পছন্দ করে। তো এই যে দেখেন আমি পিঠেগুলো ভাজতে আসি। তো সব পিঠেগুলো একসাথে মানে অল্প অল্প করে দিয়ে দেবো। যে পিঠেগুলো দিয়ে দিলাম। তো মাঝখান থেকে করতে হবে কি, মাঝখান থেকে যেহেতু আগে দিছি, তো মাঝখান থেকে এই পিঠেগুলা মানে একটু উল্টাই দিতে হইবে। যে এক সাইডটা একটু হালকা বাদামি কালার হয়ে গেছে, তো মানে সব পিঠেগুলো আস্তে আস্তে উল্টাই দেব। কারণ সাইডেরগুলো বেশি উল্টাইতে গেলে হয় কি যেন মানে ভাঙে যাইবে, এই জন্য মানে ভিতর থেকেই আমি উল্টাইতে আসি। তো এইভাবে করে সব পিঠেগুলো উল্টাই দিতে হবে আস্তে আস্তে। আর যখন সাইডের পিঠেগুলো ভিতরে যাবে তখন মানে পিঠেগুলো সুন্দর মানে একসাথেই হয়ে যাবে। তো এই যে আমি আস্তে আস্তে মানে বেশি লাড়া যাবে না, তাহলে পিঠে মানে সাইডের যে কাঁচা পিঠেগুলো আছে ওগুলো ভেঙে যেতে পারে। যার কারণে আমি অল্প অল্প করে মানে একটা একটা করে মানে উল্টে উল্টেই দেবো। তো সাইডের পিঠেগুলো আমার হয়ে গেছে, অতটাই হয় না যদিও, তারপরও আমি অল্প অল্প করে মানে দাগ লাগাই দিতেছি। আর মাছ সাইডের পিঠেগুলো পাশে নিতে আসি। তো এইভাবে করে দেখেন আমি লাড়ি চেড়ে একদম বাদামি কালার করে নেব সব পিঠেগুলো। তো আমার প্রায় বাদামি কালার হয়ে গেছে। তো যেগুলো বাদামি কালার হয়েছে ওইগুলো তুলে নিতে হইবে। তো যেগুলো বেশি হয়ে গেছে ওইগুলো আমি তুলে নিতে আসি, কারণ নয়তো পুড়ে যাইবে। যেগুলো একটু বেশি হয়ে গেছে ওইগুলো হয়তো পুড়ে যেতে পারে, এজন্য আমি অল্প অল্প করে আগে আগে মানে উঠেই নিতে আসি, কারণ পুড়ে গেলে আবার ভালো লাগবে না। তো এক এক করে পিঠেগুলো সব তুলে নেব। যেহেতু আমার পিঠেগুলো এর চেয়ে বেশি ভাজার দরকার নেই, একটু মানে একটা একটা করে উঠাইতে উঠাইতে আমার সব পিঠেগুলোই হয়ে যাবে। তো আপনারা এরকম করে কালার ভাজে দেখবেন, এই পিঠেগুলো খাইতে অনেক ভালো লাগে। জানি না মানে সবাই পছন্দ করেন নাকি। তো দেখেন আমার সব পিঠেগুলো একদম কালারফুল হয়ে গেছে, একটু বেশিও কালার হয়েছে।
তো সব পিঠেগুলো উঠানো শেষ। এবার অন্য পিঠে যেগুলো আছে ওইখান থেকে আবার আরও পিঠে দিয়ে দেবো। তো আমি একটু হাত দিয়ে চেপে চেপে মানে একটু গোল গোল শেপ করে নিতে আসি। আর এইভাবেই সব পিঠেগুলো আবার দিয়ে দেব, মানে এইভাবে করেই সব পিঠেগুলো ভাজবো। তো সব পিঠেগুলো আমি দিয়ে দেওয়ার পর এই দেখেন একদম সোজা। চাইলে আরেকটু নরম হইলে তারা সেইভাবে দিলেও অনেক ভালো লাগে, মানে হয়ে যায়। তো এদিকে আমার সব পিঠেগুলো ভাজা শেষ। এই যে দেখেন এক গামলা পিঠে হয়েছে আমার। তো পিঠেগুলো কত সুন্দর, একদম একটু হালকা হালকা আঁশ লাগতেছে, মানে আঁশগুলো আমি ফালাইছি যদিও, তারপর একটু মানে সামান্য সামান্য হয়তো বা রয়ে গেছে। তো পিঠেগুলো এত সুন্দর হয়েছে। তো আমি একটা খাইয়ে দেখছি আগে, অনেক মজা হয়েছে পিঠেগুলো। তো আমি একটু ডেকোরেট করে নিয়ে মানে একটা প্লেটে তুলে নিলাম। আর আমার পিঠেগুলো কেমন হইলো কমেন্টে জানাবেন। আর নতুনরা আমার পেজটি মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে দেখেন, তো আপনাদের দেখাইলাম একদম রসগোল্লার মতো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।